আল্লাহ বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া যদি হারাম হয়, আল্লাহ বাদ দিয়ে যদি মানুষের কাছে সাহায্য করা শিরক হয়, রহমতুল আলামিন বলেন সমস্ত হাসরবাসীরা, আলেম বলো, মুফতি বলো, পাইকিরি দল সবাই সেদিন আদম নবীর হাতে পায়ে ধরে বলবে আব্বা, জোরে কল্ল মারহাবা। আরে আমাদের আব্বা সাইয়্যিদাতুল বাশার, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার বানাবার পরে তামাম পৃথিবীর ভাষা আপনারা শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আপনারে সেজদা দোয়াইছেন। এই দুনিয়ার প্রথম মানব আপনি, আখিরাতের আদালতে আপনি আমাদের মতো ব্যক্তিদের জন্য আল্লাহর আদালতে নাজাতের একটু সুপারিশ করেন। বুখারীর হাদিস, আদম নবী বলল হাসরবাসীরা, এই বিপদের দিনে নতুন করে আমার বিপদে ফেলো না, কারণ আমি গন্ধম খাবার টেনশনে আছে, না জানি আমার সাথে আজকে কি হবে, কি করবো রে আব্বু। আদম নবী বলল আমার কাছে থেকে লাভ নাই। বুখারীর হাদিস, আদম নবী বলবে তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবীর কাছে সবাই দৌড়ায়া যাবে। নূহ নবী বলবে লাভ নাই, আমি তোমাদের ব্যাপারে কোন সুপারিশ করতে পারবো না। তোমরা যদি বাঁচতে চাও, সুপারিশ করতে যদি কারো দ্বারা চেষ্টা করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। যেরকম আমার হওয়া সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে আমার দ্বারা হবে না, মুসা নবীর কাছে। মুসা নবী বলবে ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে কোন নবীর দরবারে ভুলে লাভ নাই, একজন মাত্র নবী আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবে, যে নবীর উম্মত আল্লাহ আমি ঈসা নবীর বানাইছে। সুরে বলেন না আমার হাওয়া না সমস্ত হাসরবাসীরা সব নবীদের দরবারে ঘুরবে, কোন নবীর দরবারে ঘুরে লাভ হবে না, আমি রহমাতুল লিল আলামিনের দরবারে আসবে। আর আমি আল্লাহর হাবিব সর্বপ্রথম আল্লাহর আদালতে প্রশংসার পতাকা ধারণ করবো। আমি রাসূলুল্লাহর পতাকার ছায়ার নিচে সব নবীরা দাঁড়ায় থাকবে। আমি নবীর সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আমি প্রথম সুপারিশ করব, আমার সুপারিশ কবুল করা হবে। আমি প্রথম জান্নাতের দরজা খটখটাবো, আমি প্রথম জান্নাতে ঢুকবো। আর আমি রাসূলুল্লাহর উম্মত, সবার আগে জান্নাতে যাবে, আমার উম্মতের আগে কেউ জান্নাতে যাবে না। এবার আমরা আসেন কিয়ামতের ময়দানে কি আল্লাহর ওলিরা মানুষকে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? তারা পারবে কি পারবে না? এটি মুখ দিয়ে বানায়া নাকি হাদিসে আছে? আমার নবীর জবানে আছে? কোন জায়গায় আছে? আসেন বাবারা, তুমি যত বড় মোল্লা হও না, যত বড় আলেম হও না, মাঝে হও, পাক্কা হও না কেন, সুবিধা নাই। ইবলিস 6 লক্ষ বছর নামাজ পড়ে, ফেরেশতাদের মাস্টারি করে, লানতের তক্তা পরে শয়তান হয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ সব জায়গায় গরম দিনে গরম ভাত চলে না। আল্লাহর আখিরাতের আদালতে বুখারী শরীফের 6932 নম্বর হাদিস, মুসলিম শরীফের 351 নম্বর হাদিস, আর নাসাই শরীফের 3000-5009 নম্বর হাদিস। বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের উপর দিয়া একটা পুল স্থাপন করা হবে, যেটার নাম হলো ফুলসিরাত। তার গায়ে সুলাকার মতো কাঁটা যুক্ত থাকবে, আর চতুর্দিকে পিচ্ছিলের মতো পা দিলে মানে মানুষ একেবারে পা পিছলে পড়ে যাবে। এই রাস্তাটা হবে মোটামুটি 50,000 বছরের রাস্তা। জাহান্নামের উপর দিয়ে রাসূলের হাদিস, কত হাজার বছরের রাস্তা, ফুলসিরাত, কাঁটাযুক্ত পথ, একেবারে পিচ্ছিল এবং খুব শক্ত হবে। আল্লাহর হাবিব বলেন কিছু বান্দারা পার হবে একেবারে চোখের পলক পড়ার আগে। কারা পার হবে? আমার নবী বলেন কিছু বান্দারা এই জাহান্নামের উপরে ব্রিজটা, এই
পার হবে একেবারে বিদ্যুতের গতির ন্যায়, কিছু মানুষ পার হয়ে যাবে বাতাসের গতির ন্যায়, কিছু মানুষ পার হবে ঘোড়ার গতির ন্যায়, কিছু মানুষ পার হবে উটের গতিতে, কিছু মানুষ পার হবে কচ্ছপের গতিতে, আর কিছু মানুষ গোটা দেহ ক্ষত বিক্ষত করে তারা শেষ পর্যন্ত পার হবে। আর কিছু মানুষ যারা পার হতে পারবে না তারা ওই ফুলসিরাতের ওই কিনারায় মাঝামাঝি এসে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। একবার যদি পড়ে না ৭০,০০০ বছর শুধু পড়তেই থাকবে জাহান্নামের গভীরতা কত। আল্লাহর ওলিরা যারা ফুলসিরাত পার হবে, আমার নবী বলেন ওই সময় ওই বান্দারা আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ বলবেন তোমরা যার যার মতো জান্নাতের দরজা দিয়ে ঢোকো। সেই যে পুনারা টাকা টাকা দেবে যাদের সাথে সারা জীবন আমরা নামাজ আদায় করেছি, যাদের সাথে জিকির করলাম, যাদের সাথে তরিকতের মুরাকাবা মুশাহাদা করেছি, সেই সমস্ত মুরিদ মুত্তাকি আমাদের ভাইরা কোন জায়গায়? আল্লাহর ওলিরা সেই দিন বলবে আল্লাহ আমরা একাই জান্নাতে যাব, আমাদের সাথে যারা জীবনে পরিজন পরিবার পরিজনের মতো পরিচিত ছিল, যাদের সাথে নামাজ আদায় করেছি, সেই সমস্ত ভাইরা কোন জায়গায়? যাদের সাথে রোজা রেখেছি, হজ করেছি, কোথায় তারা? আমার আল্লাহ বলবেন কি খুমানু মিনান্নার, সেই সমস্ত তোমার ভাই যারা তারা জাহান্নামের মধ্যে, কারণ তারা ফুলসিরাত পার হতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে জমি দখলের জন্য মানুষ যেমন আল্লাহর মানুষ যেমন মারামারি করে, বিকট একেবারে ভয়াবহ মারামারি, আল্লাহর হাবিব কয় এইরকম এর চাইতে ভয়াবহ তর্ক হবে, আল্লাহর দরবারে কথা আদান প্রদান হবে। আল্লাহ ওলিদের সাথে আমার আল্লাহর জাহান্নামী ভাইদের উদ্ধার করার জন্য আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে দামাদামি করবে, তারা লেনদেন করবে, বাড়াবাড়ি করবে। আরে মাবুদ মওলা, যে পর্যন্ত আমাদের ভাই যারা আমাদের মুরিদ মুত্তাকি যারা নাজাত না হবে, তোমার আদালতে তোমার জান্নাত আমাদের দরকার নাই। জান্নাতে যদি ঢুকতেই হয় জাহান্নামী ভাইদেরকে নিয়ে তোমার জান্নাতে ঢুকব। আল্লাহ তাআলা বলবেন আরে আমার ওলি বান্দারা, আরে হক্কানি প্রিয় মুর্শিদেরা, জান্নাতে যদি তোমাদের ভাইদেরকে নিয়ে যেতে হয় আমি আল্লাহ অনুমতি দিলাম, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো খুলে দাও। যাদের তোমরা দুনিয়ায় চিন্তা তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে বের করে নিয়ে আসবে। তখন এই আল্লাহর ওলিরা বলবে আল্লাহ আমরা তো তাদের বের করে আনবো, তাদের কি জিনার কোন অবস্থা আছে? আমার আল্লাহ বলবেন গোটা শরীরে এখনো আগুন লাগাই নেই, শুধু হাঁটু পর্যন্ত পায়ের নলি পর্যন্ত আগুন লাগাইছি, সিনার মতো ব্যবস্থা করে রাখছি, তোমরা ঢুকবা আর সিনা মানুষগুলো বের করে নিয়ে আসবা। বলে না হওয়া। আমি এইবার আপনাদের বলবো হক্কানি রব্বানি ওলি মুর্শিদরা কিয়ামতের ময়দানে সাফায়াত করতে পারে না, সুপারিশ করতে পারে না। আমার আল্লাহ ওলি আল্লাহকে দল পাঠাবে জাহান্নামের মধ্যে। বুখারী ৬৯৩২ নম্বর হাদিস, মুসলিমের ৩৫১ নম্বর হাদিস, নাসাই ৫০০৯ নম্বর হাদিস। এই হাদিস গুলা কি এই বাংলাদেশের কোন দুই মুরিদেরা বানাইছে? কোন মোল্লা বানাইছে? কথা বলেন না কেন? ইমাম বুখারীর বেদাতি বলেন, এ দেশের বেদাতি হিসাবে এই পীর মুরিদেরা কোনদিন কোন হাদিসে বানোয়াটি ভাবে বর্ণনা করে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলিরা যাবে। আরে তাড়াতাড়ি জাহান্নামের সব দরজা খুলে দাও। আল্লাহর ওলিরা ঢুকতেছে, দলে দলে ঢুকবে। একেবারে পলক পড়ার আগে গোটা ৭টা জাহান্নাম খুঁজে খুঁজে সিনা জানা যারা তাদের সামনে পড়বে, সবাইকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। ওই দিন আমার আল্লাহ বলবেন আল্লাহ বলিলাম শুধু সিনা দ্বারা মানুষ বলে আল্লাহ
এরপরে কি আর জাহান্নামে কোন মানুষ নাই? আল্লাহ রলিরা বলবে আছে, আমার আল্লাহ বলবে আবার তোমরা যাও, যাদের কলিজার মধ্যে অর্থ দিরহাম ঈমান আছে, মানে 1 দিরহাম ঈমান আছে, তাদেরকে তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। আমি আল্লাহ তাদেরকেও তোমাদের উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। রূপার টাকা হলো দিরহাম, আর স্বর্ণের টাকাকে বলা হয় দিনার। হাদিসের মধ্যে 2 রকম বর্ণনা। আল্লাহ বলবেন, আরে পীর সাহেবরা, আরে ওলি বান্দারা, আরে মুর্শিদেরা, নিজেদের মুরিদদেরকে চিনা জানা মানুষদেরকে যার জন্মত দিয়ে জান্নাতে যাবা, আর বাদ বাকি জাহান্নামীদের কারা বাঁচাবে? কয় আল্লাহ কে বাঁচাবে? আল্লাহ কয় তোমরা দাঁড়াও, আবার তোমরা জাহান্নামের মধ্যে যাবা যাদের কলিজার মধ্যে 1 দিরহাম ঈমান আছে। এই মানুষগুলোরে নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। আল্লাহ ঈমান আছে, আমি আল্লাহ তাদেরকেও তোমার সেলাই মাফ করে দিলাম। একবার যাবে আমার আল্লাহ, আল্লাহর ওলিদের খাতিরে তাদেরকে জান্নাতে দিবেন। সবার শেষে আমার আল্লাহ এক মুষ্টি জাহান্নামে হাত মারবেন। হাদিসের কথা বলতেছে, আল্লাহ বলবেন সবাই যার যার মতো সুপারিশ করে নিয়ে গেল, ফেরেশতারা নিয়ে গেল, নবীরাও নিয়ে গেল, পীর মুর্শিদ ওলি আউলিয়ারাও নিয়ে চলে গেল, বাকি আছি আমি আল্লাহ আরহামার রাহিমিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলবেন আমি হাত মারবো, এমন কিছু জাহান্নামের মধ্যে হাত মারবে, পুরা কয়লার মতো কিছু মানুষকে আমার আল্লাহ বের করবে যাদের জীবনে কোনদিন নেক আমল করে না। আল্লাহ তাআলা এই মানুষদেরকে জাহান্নামের মধ্যে থেকে বের করে জান্নাতের দরজা দিয়ে একটা নদী বের হয়ে যাবে। এই নদীর নাম হলো নাহারুল হায়াত। জোরে বলেন নাম কি? এই নাহারুল হায়াত নামক নদীর মধ্যে এই জাহান্নামের একেবারে পুরা কয়লাওয়ালা মানুষগুলারে আমার আল্লাহ গোসল করাবে। হাদিসের কথা বলে মিথ্যা যদি বলে আল্লাহ জবান বন্ধ করে দিও। এই গোসল করাবার সাথে সাথে আমার নবী বলেন একেবারে সজীব সজীবতা, সুন্দর চারা গাছের মতো ফুলে ফলে যেমন সুন্দর হয়ে যায়, এই মানুষগুলো নব যৌবনে আবার পরিপূর্ণ হয়ে যাবে। তাদের পায়ের ভিতরে একটা সিল মারা থাকবে, সিলের মধ্যে লেখা থাকবে এরা আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত। জোরে বলেন মারহাবা। যারা কোনদিন কোন নেক আমল করেই নেই, আমল নামে একটা নেক আমলও নাই, তারাও আমার আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে, আল্লাহর দয়ায় তারা জান্নাত পাবে। জোরে বলেন মারহাবা। এই মানুষগুলারে দিবে সবার শেষে আল্লাহ এক ব্যক্তিকে বাইর করবে। সেই ব্যক্তিকে আমার আল্লাহ কি করবে জানেন? একটা গাছতলায় রাখবে, জান্নাতে আগেই দিবে না, গাছতলায় রাখবে একটা নদীর কিনারায়। বান্দা বলবে আল্লাহ এর চাইতে আর একটা সুন্দর গাছ দেখা যায়, আপনি তো ওই জায়গায় আমারে দেন। মারহাবা বলবেন না? বান্দা বলবে তাই? আল্লাহ বলবে তাই নাকি? কহে এই জায়গায় দিলে আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার আল্লাহ ওই জায়গায় তারে দিলে। এর চাইতে আর একটা সুন্দর গাছ আমার আল্লাহ তার সামনে দাঁড় করাই দিবে, সুন্দর পানির নহর। বান্দা বলবে আল্লাহ কিছু চাই না, এই 3 নম্বর গাছ তলায় যান, বাদ বাকি জীবনে খালি কেটে যাবে। যখন এই 3 নম্বর গাছ তলায় পানির কিনারায় এগুলো হবে, ওই জান্নাতীদের আনন্দের কলহর আওয়াজ, জান্নাতীদের খাবার দাবার, সুন্দর আনন্দ উল্লাসের আওয়াজ ওই বান্দার কানে লাগবে। ওই বান্দা বলবে আরে মামুন, যদি আমার কপাল হতো তোমার জান্নাতের মধ্যে আমার সামান্য যদি একটু জায়গা দিতে, আল্লাহ আমার 14 গোষ্ঠীর কপাল খুলে যেত। আল্লাহ বলবেন তুই হাত 10 জায়গা চাই, আমি আল্লাহ তোমার জন্য গোটা দুনিয়াটা যত বড়, এরকম 10টা দুনিয়া যত বড় না, এত বড় একটা জান্নাত আমি তোমার জন্য বানায়া রাখছি। গোটা জান্নাতি মানুষদের মধ্যে শুক্রবারে একটা জান্নাতের মধ্যে একটা বাজার হবে। শুক্রবারে কি বারের দিন? শুক্রবারের দিন আমার আল্লাহ দাওয়াত দিবেন,
আরে গোটা জান্নাতীরা শুক্রবারে বাজারে, গোটা বাজারের মধ্যে কেনাকাটা হবে, কোনো টাকা লাগবে না। সেই জান্নাতীর বাজারের মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দারে নাম ধরে ধরে ডাক দিবে। কষ্ট লাগতেছে আপনাদের? সব বান্দারে আল্লাহ কেমনে ডাক দিবে? হাদিসের কথা বলি, আল্লাহ ডাক দিবে। আরে আইবের ছেলে আবুল আনসার তখন ওই বান্দা বলছে, আল্লাহ আপনি আমাদের ছেলেন প্রায় শুধু চিনি না, আজ থেকে অমুক বছর আগে অমুক দিন তুমি আমি আল্লাহকে গোপনে গোপনে স্মরণ করেছিলে, সেটা কি তোমার মনে আছে? ভাই আল্লাহ আপনি সেটাও বলেন নাই। যেরকম নামা হবা আল্লাহ সেই জান্নাতের বাজারের মধ্যে সমস্ত জান্নাতীদের সাথে পরিচয় পর্ব করবেন। আল্লাহ দিদার নসিব হবে সেদিন। সব মানুষ আল্লাহকে দেখবে। আল্লাহ সেদিন বলবে, আজকে দেখা শেষ, আগামী শুক্রবার আবার আইসো, তোমরা আজকে যার মতো বাজার করে নিয়ে যাও, যার যত মনে চায়, কোনো টাকা লাগবে না, কোনো দেড়হাম লাগবে না, ফ্রি সার্ভিস। বলেন মারহাবা। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দুনিয়াতে শুধু 3.5 হাত জায়গার দরকার। আর যে পর্যন্ত মৃত্যু না হবে সে পর্যন্ত ওলি আল্লাহদের পায়ের তলে একটু জায়গার দরকার। এর থেকে কি আর বেশি চাওয়ার আছে? মৃত্যু হলে 3.5 হাত, আর মৃত্যুর আগে ওলিদের পায়ের তলার একটু জায়গা। যেরকম না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা রবিউল ইসলাম।